পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের খেলায় পাল্টাপাল্টি ধর্মীয় কর্মসূচি ও উত্তাপ বাড়ছে রাজনীতির মাঠে। কোথাও তৈরি হচ্ছে বাবরি মসজিদ কিংবা লক্ষ হাফেজের কণ্ঠে কোরআন তিলাওয়াত, আবার কোথাও ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। দ্বিতীয় রাম মন্দির নির্মাণের ঘোষণা মূলত আসছে বিধানসভা নির্বাচনে জয় পেতে মরিয়া বিজেপি ও তৃণমূল কংগ্রেসের এসব ধর্মভিত্তিক কর্মসূচি। প্রায় ৫০০ বছর আগে মুঘল সম্রাট বাবরের আমলে ভারতের অযোধ্যায় নির্মিত বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় ৩৩ বছর আগে। এবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। শনিবার রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার এমন পদক্ষেপে চটেছেন বিজেপি নেতারা। প্রতিক্রিয়ায় ওই স্থান থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে দ্বিতীয় রাম মন্দির নির্মাণের ঘোষণা দেন তারা। রাম মন্দির হবে, হসপিটাল হবে, রাম মন্দিরের সাথে আবাস হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদের ঝান্ডা ওড়াতে মাঠে নেমেছে গেরুয়া শিবির। সেখানে ভূমি পূজাও সেরেছেন তারা। পাশাপাশি কলকাতায় বসেছে গীতা পাঠের আসর। এতে অংশ নিতে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ থেকে কয়েক লাখ হিন্দু সন্ন্যাসী জড়ো হন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেডে যখন চলছিল বিজেপির গীতা পাঠের আয়োজন, তখন পাল্টা কর্মসূচি হিসেবে মুর্শিদাবাদে ১ লাখ হাফেজকে দিয়ে কোরআন তিলাওয়াত কর্মসূচির ঘোষণা দেন তৃণমূলের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবির। বলেন, গীতা পাঠ করিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসতে চাচ্ছে বিজেপি। এর আগে ২০২৪-এর ডিসেম্বরে বিধানসভায় দাঁড়িয়ে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন হুমায়ুন। তার ওই ঘোষণাকে কেন্দ্র করে তখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়। চাপের মুখে হুমায়ুনকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতেই বাবরি মসজিদ নির্মাণের মতো বড় পদক্ষেপ নেয় মমতার দল, এমন গুঞ্জন আছে খোদ তৃণমূলের অভ্যন্তরেই। মাত্র কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। বিহার, আসামের পর এবার মমতার রাজ্যের দখল নিতেও মরিয়া মোদির এনডিএ জোট। আর তাই হিন্দুত্ববাদকে কাজে লাগিয়ে বিজেপির গেরুয়া পতাকা ওড়াতে চায় মোদি সরকার। রাখি জেসমিন, চ্যানেল 24।